হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ষষ্ঠ শ্রেণীর 7 ও 8 সংখ্যার ধরনার কোষে দেখি 2-এর প্রবৃত্তি কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। যারা প্রথম দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশনে চলে যাবে। ডিসক্রিপশনে গেলে পরে অষ্টম শ্রেণীর যতগুলো ভিডিও আছে তোমরা পরপর সব ভিডিও পেয়ে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারাও এর ডিসক্রিপশনে যাবে। ডিসক্রিপশনে গেলে পরে তোমরা প্রত্যেকটা ভিডিও লিঙ্ক তোমরা ইউটিউবের পেয়ে যাবে। আর ফেসবুকে যতগুলো ভিডিও আপলোড করেছি সেটা তোমরা আমরা ফেসবুক পেজে পেয়ে যাবে। তো এর আগের ভিডিওতে আমরা 5 পর্যন্ত আলোচনা করে নিয়েছিলাম। আজ আমরা আলোচনা করব 6 থেকে। 6 অঙ্কতে বলেছে কি এর মানে এই সংখ্যাটির 2-এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত হবে দেখি। তো প্রথম 2 লিখে কটা শূন্য হবে, 2-এর স্থানে মানে এখানে 2 লিখে 1 2 3টে শূন্য হবে। তারপরে তার 2 লিখে একটা শূন্য হবে, মানে 2000 থেকে 20 বাদ দিতে হবে। 20 বাদ দিলে যেটা বেরোবে সেটাই হবে এই অঙ্কের অ্যান্সার। দেখো প্রথমে 2-এর স্থানীয় মান হচ্ছে 2000, তারপরটা হচ্ছে 20। তো দুটোকে বিয়োগ করলাম, বিয়োগ করলে অ্যান্সার হয়ে গেলো কত, 1980। এটা হলো 6 নম্বর অঙ্কটা। এবার দেখো 7 নম্বর অঙ্কটা কি বলেছে। 7 নম্বর অঙ্কটা দেখো, এটা বলেছে এই সংখ্যাটির 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের মধ্যে পার্থক্য কত দেখি। তো 9-এর স্থানীয় মান 9 মানে 9 লিখে 1 2 3 4 5টা শূন্য, 9 লিখে 5টা শূন্য, তারপরে 9, এটাকে বিয়োগ করতে হবে। তো দেখো অঙ্কটা আমি কীভাবে করছি। দেখো এখানটায় 9 লিখে 5টা শূন্য দিয়ে 9 বিয়োগ করলাম, তো অ্যান্সার হলো এটা মানে 8,99,991। এটা হবে তোমাদের 7 নম্বর অঙ্কের অ্যান্সার। এবার দেখো 8-এর অঙ্কগুলো কি বলেছে। 8-এর অঙ্ক বলেছে কি নিচের অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। মানে নিচে এই অঙ্কগুলো আছে দেওয়া, এই অঙ্কগুলো থেকে আমাকে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। তো দেখো অঙ্কটা আমি কীভাবে করছি। প্রথমে দেখো আমি অঙ্কগুলো লিখে নিয়েছি। তো প্রথমে বৃহত্তম সংখ্যা বের করব। তো বৃহত্তম সংখ্যা বের করার নিয়ম হচ্ছে এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা। তো দেখতে পাচ্ছি সব থেকে বড় সংখ্যা হচ্ছে 9, তো 9কে আগে লিখব। এর থেকে ছোট হচ্ছে 7, 7কে লিখব। তারপরে হচ্ছে 6, 6কে লিখব। 6 দুইবার লিখবো, কেন এখানে 2বার 6 আছে। তারপরে লিখব 5, দেখো 5 দুইবার আছে, তার 5বার 2বার 5। তারপরে লিখবো 2বার 5 লেখা হয়ে গেলো। তারপরে লিখবো বাচ্চা থাকলো 3 আর একটা 2, 3 তারপরে 2। তো এটা হলো সবচেয়ে বৃহত্তম সংখ্যা, মানে এর থেকে বড় সংখ্যা এই অঙ্কগুলো দিয়ে তৈরি করা যাবে না। এবার আমি বৃহত্তম সংখ্যা হয়ে গেলো। এবার ক্ষুদ্রতম সংখ্যা এর উল্টো দিক থেকে লিখবো। প্রথমে লিখবো 2, তারপরে লিখবো 3, তারপরে 5, তারপরে 5 6 6 7 9। এর মানে কীভাবে হলো, যখন বৃহত্তম সংখ্যা লিখব তখন অঙ্কগুলোকে বড় থেকে ছোটোর দিকে যাব, আর যখন ক্ষুদ্রতম সংখ্যা লিখব তখন আমি অঙ্কগুলোকে ছোট থেকে বড়োর দিকে যাব। তাহলে সেই হিসাবে তৈরি করলে পরে আমাদের অঙ্কগুলো বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা আমরা পেয়ে যাবো। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে এই অঙ্কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কত, 8, তারপরে হচ্ছে কত 6, তারপরে হচ্ছে কত 5, 8 6 5, তারপরে 4 3 4 3 2 1 0। তাহলে এটা হলো সব থেকে বড় সংখ্যা, বৃহত্তম সংখ্যা। এবার এটা যখন ক্ষুদ্রতম সংখ্যা শুরু করব তখন আমরা 0 থেকে শুরু করব না, যেহেতু 0 দিয়ে শুরু করলে পরে আমার 8 অঙ্কের সংখ্যা হবে না, সেটা 0 দিয়ে শুরু করব না। আমরা শুরু করব 1 দিয়ে। প্রথমে 1 লিখবো, তারপরে 0 লিখবো, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 8। আমি এখানে কথাটা আবার বলছি, ক্ষুদ্রতমের ক্ষেত্রে যদি আমরা 0 থেকে শুরু করি, যদি 0 লিখি প্রথমে 0 1 2 3 4 5 6 8 এরকম হবে। তো 0 দিয়ে তো কোনো সংখ্যার সামনে থেকে শুরু হবে না, তাহলে এটা কয় অঙ্কের হয়ে গেলো, 7 অঙ্কের হয়ে গেলো। কিন্তু আমাকে বলেছে 8 অঙ্কের তৈরি করতে, সে না 0 দিয়ে শুরু হবে না, এটা 1 দিয়ে শুরু হবে। 1 0 2 3 4 5 6 8। এই হিসাবে পরের অঙ্কটা দেখো, এই পরের অঙ্কটা সব থেকে বড়ো হচ্ছে কি 9, তার থেকে ছোট হচ্ছে 7, তারপরে 6, তারপরে 5 6 5, তারপরে হয়ে যাবে 3 2 1 3 2 1 0। এটা হলো বৃহত্তম সংখ্যা। এবার ক্ষুদ্রতম সংখ্যা উল্টো করে লিখবো 1 0 2 3 5 6 7 9। আশা করি বুঝতে পারলে কী করে হলো 1 0 2 3 5 6 7 9। এবার দেখো ডি নম্বরের মধ্যে সব থেকে বড় হচ্ছে 9,
তারপরে 8, তারপরে 7, 9, 8, 7, তারপরে 4, তারপরে হবে 2 2 বার 2 2, তারপরে হয়ে যাবে কত 3, সরি আগে 3 হবে, এটা ভুল লিখে দিলাম, আবার বলছি প্রথম থেকে। প্রথমে 9, 8, 7, 4, 3, 2 2 1 এরকম হবে। তা 8টা সংখ্যা হয়ে গেলো। এবার উল্টো দিক থেকে প্রথমে হবে 1 2 2 3 4 7 8 9। এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা আর এটা হলো বৃহত্তম সংখ্যা। তো আশা করি বুঝতে পারলা যে যদি 8টা অঙ্ক দেওয়া থেকে সেই অঙ্ক দিয়ে কী হবে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা আমরা বের করব। যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। এবারে আমরা যাচ্ছি 9 অঙ্কে। 8 অঙ্ক এখানে শেষ, এবার যাচ্ছি আমরা 9 অঙ্কে। 9 অঙ্ক কী বলেছে? 9 অঙ্ক বলেছে কি মানের ঊর্ধ্বক্রমে অনুসারে সাজাও। মানে এই যে 4টে যে মান দেওয়া আছে বা 8 অঙ্কের যে সংখ্যা দেওয়া আছে, এই 8 অঙ্কের সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, মানে ছোট থেকে বড় করে সাজাতে হবে। তো দেখো এই অঙ্কগুলো আমি কীভাবে করছি তোমাদেরকে পরপর বলে দিচ্ছি কীভাবে হবে অঙ্কগুলো। তো এগুলো দেখো সবগুলো 8 অঙ্কের সংখ্যা আছে। তো এখানে দেখো 75 25 কমন শব্দ, 75 25, এটা 75 26, তার মানে এটা বড় হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে কত 75 25। তার মানে বোঝা যাচ্ছে এটা হবে সব থেকে বড়, যেহেতু সবগুলো 75 25 75 25 75 25 কমন আছে। এবার আমি বাকি 3টা সংখ্যা দেখছি, এগুলো এগুলো সব 7 অঙ্কের আছে। তার বাকি এটা কত 762, 662, এটা তো হবেই না, আর এটা হচ্ছে 652। এবার দেখতে পাচ্ছি এটা 652, এটা 662, এটা 762। তো সব থেকে ছোটো হচ্ছে 652, মানে 7 5 2 5 6 5 2, এটা সব থেকে ছোটো। এর থেকে ছোট হচ্ছে এটা 662, 7 5 2 5 6 6 2। এর থেকে বড় হচ্ছে 7 5 2 5 7 6 2। ঠিক আছে, দেখো 652, 662, 762, আর সব থেকে বড় হবে 75 26 762। যে 75 26 762, যেহেতু 26 মানে বড় হবে এটা। এবার পরেরটা দেখো, পরেরটা দেখো কয় অঙ্কের হচ্ছে, এটা 7 অঙ্কের আছে। তো এইখানে দেখো 870 870 870 870 কমন। এর মধ্যে দেখো এটা আছে কত 5321, 2358, 7741, 3741। তার মানে 3741, 7341, 2358 আর 5321 মধ্যে সব থেকে ছোট হচ্ছে 2358। এটা হচ্ছে সব থেকে ছোটো। তাহলে প্রথমে লিখবো কাকে, 870 তো লিখবই কমন শব্দ, তারপরে 2358। 2358 থেকে বড় হচ্ছে কত 3741, 870 3741। এর থেকে বড় হচ্ছে কত 870, মানে এটা 5321, 5321। আর সব থেকে বড় হচ্ছে কত 870, 7341, 7341। এটা হচ্ছে সব থেকে বড়, এটা হচ্ছে সব থেকে ছোটো, এর থেকে বড় এটা, এর থেকে বড় এটা, এর থেকে বড় এটা। তো আশা করি বুঝতে পারছো নিয়মটা কীভাবে হচ্ছে। এবার লাস্টের অঙ্কটা, এখানে দেখো সব থেকে কমন, এখানে দেখো সবগুলো আলাদা আলাদা আছে। এটাও 6 অঙ্কের, এটাও 6 অঙ্কের, এটাও 6 অঙ্কের, সরি এটা 5 অঙ্কের আছে। আবার এটা 5 অঙ্কের দিয়েছে, আর এটা আবার 6 অঙ্কের দিয়েছে। এটা নিশ্চয়ই 5 অঙ্কেরটা ছোটো হবে। তাহলে 2 7 5 6 2, এটা সব থেকে ছোটো। তো এর থেকে বড় হয়ে যাবে, এর থেকে বড় হয়ে যাবে এটা 3 0 0 2 5 2। এর থেকে বড় হবে 30, যেহেতু 51, 5 1 8 8 9 6
আর সব থেকে বড় হবে 8 7 2 3 0 0। এটা দেখি বোঝা যাচ্ছে, এটাতে কোনো গড়বড় নেই, এগুলোতে গড়বড় ছিল বলে এটাকে বুঝিয়ে দেওয়া হলো। তা এটা হলো তোমাদের 9 অঙ্কগুলো। এবার আমরা 10 অঙ্কে যাব। 10 অঙ্ক ঠিক তার উল্টোটা। 10 অঙ্কটা বলছে মানের অধক্রমে সাজাও, মানে বড় থেকে ছোট সাজাতে হবে। তো দেখো এবার 10 অঙ্কগুলো আমি কীভাবে করছি। এ দেখো 10 অঙ্ক। তা আমি এখানে দেখতে পাচ্ছি 4503, 4503, 4503 আর 4500, এই যে এখানে 2 চলে আসছে, তার মানে এটা সব থেকে ছোটো হবে, বোঝা যাচ্ছে যে এগুলো সবগুলোতে 3 3 আছে, নিশ্চয়ই তার এটা বড়। তার মানে এইখানে 2 আছে, মানে এটা সব থেকে ছোটো হবে। তাহলে মানে সব থেকে ছোটো হলো কত? এটা। তাহলে এখান থেকে আমাকে চিন্তা করতে হবে সব থেকে বড় কোনটা। এবার দেখো এটা কত? 120, 201, 210, তার মানে এটা হচ্ছে সব থেকে বড়। 4 5 0 3 210 সব থেকে বড়। এর থেকে ছোট হচ্ছে 201, এর থেকে বড় ছোট হচ্ছে এটা। তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে সাজানোই আছে, সব থেকে ছোট হচ্ছে এটা। এটা অঙ্কটা আমি করে দেখাতে হলো না, এটা যেমন আছে ওরকমই করেই হয়ে যাবে। এবার তারপরে অঙ্কটা দেখো, এটা দেখো কত অঙ্কের আছে? 6 অঙ্কের। এটা দেখো আবার 7 অঙ্কের। এটা আবার 6 অঙ্কের। এটা আবার 7 অঙ্কের। তো আমাকে দেখবো এই 6 অঙ্কের আর এই 6 অঙ্কের, এই দুটোর মধ্যে সব থেকে বড় কোনটা। তো এটা হয়ে যাচ্ছে 302, এটা 301, তার মানে এটা বড়, এটা বড় আর এটা ছোট। আর এটা 7 অঙ্কের, এই দুটো 7 অঙ্কের। তো এই 7 অঙ্কের মধ্যে নিশ্চয়ই 8টা বড় হবে আর এই 6টা ছোট হবে। তো সব থেকে বড় সংখ্যা হলো এই যে 8টা। 8-এর কোটটা সব থেকে বড় সংখ্যা। 8 6 4 0 0 5 1, এটা সব থেকে বড় সংখ্যা। এর থেকে বড় হচ্ছে 6-এর সংখ্যাটা। 6 3 5 2 2 8 9। এর থেকে ছোট হচ্ছে এটা 3 0 2 5 6 0। আর সব থেকে ছোট হচ্ছে 3 0 1 5 1 6। এইভাবে আমরা দেখে নিলাম। প্রথমে দেখলাম যে কয় অঙ্কের সংখ্যা দিয়েছে, আমি দেখলাম দুটো 6 অঙ্কের আছে আর দুটো 7 অঙ্কের আছে। তো 7 অঙ্কেটা বড় হবে। 7 অঙ্কেটা বড় মধ্যে দেখলাম 8 বড় না 6 বড়, নিশ্চয়ই 8 বড়, সেটা 8 টাকা আগে লিখলাম, 6 টাকা পরে লিখলাম। তারপরে এই দুটো হচ্ছে তোমার 6 অঙ্কের। এই 6 অঙ্কের মধ্যে দেখলাম এটা 301, এটা 302, তো নিশ্চয়ই 302টা বড় আর 301টা ছোট। এই হিসেবে চিন্তা করে এটাকে লেখা হলো। এরপরে দেখো এখানটায় এটা কয় অঙ্কের আছে দেখো, এটা 7 অঙ্কের, এটাও 7 অঙ্কের, এটাও 7 অঙ্কের আর এটাও 7 অঙ্কের। তো 7 অঙ্কের মধ্যে দেখার মধ্যে দেখতে হবে ওখানে প্রথমে কত আছে, এটা আছে 510, এটাও 510, এটাও 510, এটা 518, তার মানে এটা হবে সব থেকে বড়। তার মানে 518, তারপরে 2000 লিখে দিলাম, এটা সব থেকে বড় হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল বড়। এবার এই 3টার মধ্যে চিন্তা করতে হবে। এই 3টার মধ্যে দেখো এটা আছে কত, 8200, মানে 8200, এটা 2000 আর এটা 280। তো এটা হচ্ছে সব থেকে ছোট। তার মানে 51, মানে 82, এটার পরে তোমার সংখ্যা হবে কোনটা, এটা মানে 510, তারপরে 8200। এর থেকে ছোট হচ্ছে 510 20 80, আর সব থেকে ছোট হচ্ছে 510 280। তো এটা হলো তোমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানে বড় থেকে ছোট। তার 10 অঙ্কগুলো আশা করি বুঝতে পারলা। এবারে যাচ্ছি 11 নম্বর অঙ্কে। দেখো 11 নম্বর অঙ্কটা কি বলেছে। তো 11 নম্বর অঙ্কটা বলেছে দুটি সংখ্যার যোগফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। তো এই দুটাকে বিয়োগ করলে পরে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। আর 12 নম্বর অঙ্কটাও এই দুটোকে বিয়োগ করলে পরে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তো 11 নম্বর অঙ্কে বিয়োগ করতে হবে, 12 নম্বর অঙ্ক বিয়োগ করতে হবে, 13 নম্বর অঙ্কটা যোগ করতে হবে আর 14 নম্বর অঙ্কটা ভাগ করতে হবে। তো এই 11 12 13 14 পরের অঙ্কগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজ আমার ভিডিও থাকবে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে পরবর্তী অঙ্কগুলো নিয়ে। যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ডিসক্রিপশনে গেলে আমার প্রত্যেকটা ভিডিও দেখে নেবে, তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে কোনো রকম সমস্যা হবে না। তো এই বলে আজ ভিডিও এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।